1971 সালের ডিসেম্বর মাস। মুক্তির যুদ্ধ তখন চরমে পৌঁছেছে। বাংলার আকাশে তখনও ধোঁয়ার কুয়াশা, মাটিতে বারুদের গন্ধ। প্রতিটি গ্রাম, প্রতিটি নদী, প্রতিটি মাঠ যেন বয়ে বেড়াচ্ছে সংগ্রামের ইতিহাস। ঠিক এই সময়েই উত্তরের সীমান্তে ময়মনসিংহ জেলার ছোট্ট জায়গা কামালপুর পরিণত হয়েছিল ইতিহাসের এক ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়ে। মানচিত্রে হয়তো এটি ছিল ক্ষুদ্র একটি বিন্দু, কিন্তু স্বাধীনতার পথে এটি ছিল এক বিশাল দুয়ার। কারণ কামালপুর ভাঙলেই খুলে যাবে ঢাকার পথ। কামালপুরকে ঘিরে তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর দুর্গ। পাকিস্তানি সেনাদের নেতৃত্বে ক্যাপ্টেন আহসান মালিক সঙ্গে 2 থেকে 300 সৈন্য। চারপাশে ছিল বাংকারের স্তূপ, মাইনফিল্ড আর কাঁটাতারের প্রাচীর। তারা বিশ্বাস করেছিল এই দুর্গ অজেয়, কোনো শক্তি একে ভেদ করতে পারবে না। কিন্তু দুর্গের বাইরে ছিল হাজারো মুক্তিযোদ্ধা, অল্প অস্ত্র হাতে, অথচ চোখে আগুন জ্বালানো স্বপ্ন। ছিল ভারতীয় সেনাদের শক্তিশালী সহায়তা। মুক্তির গান গাওয়া এই মানুষগুলো শপথ নিয়েছিল, যতই কঠিন হোক, যত রক্তই ঝরুক, এই দুর্গ ভাঙতেই হবে। দিনের পর দিন চলল অবরোধ। কামালপুরের চারপাশে মুক্তিযোদ্ধা আর ভারতীয় সেনারা শক্ত ঘের তৈরি করল। বাইরের দুনিয়ার সঙ্গে সম্পর্ক কেটে গেল দুর্গের ভেতরে থাকা পাকিস্তানি সেনাদের। রাত নামলেই শুরু হতো মর্টারের শব্দ, আকাশ কেঁপে উঠত আগুনের ঝলকানিতে। দিনের আলোয়ও থামত না গুলির শব্দ। মেশিন গানের টুকটুক আওয়াজ যেন পুরো সীমান্তকে কাঁপিয়ে তুলত। কামালপুর ছিল মৃত্যুর উপত্যকা। মুক্তিযোদ্ধারা বারবার আক্রমণে ঝাঁপিয়ে পড়েছে। কাঁটাতার ভেদ করতে গিয়ে কেউ প্রাণ দিয়েছে, মাইনফিল্ডে পা রেখে অনেকে ঝরে গেছে। তবুও তারা থামেনি। প্রতিটি ব্যর্থ আক্রমণ যেন তাদের আরও এক ধাপ দৃঢ় করেছে। ভেতরে থাকা পাকিস্তানি সেনারা ছিল হতাশায় জর্জরিত, কিন্তু মরিয়া প্রতিরোধ গড়তে বাধ্য। আহসান মালিকের নেতৃত্বে তারা দৃঢ় বাংকার থেকে গুলি ছুড়েছে, মর্টারের গোলা বর্ষণ করেছে। তাদের খাদ্য ও পানি কমে আসছিল, তবু আত্মসমর্পণের কথা ভাবেনি। অন্যদিকে মুক্তিযোদ্ধারা জানত, কামালপুর ভাঙতে না পারলে মুক্তির পথ আটকে যাবে। তাই প্রতিটি যোদ্ধা যেন বুকের ভেতর মৃত্যুকে স্বাগত জানিয়েই এগিয়ে আসত। তাদের চোখে তখন কেবল একটিই ছবি, একটি মুক্ত বাংলাদেশ। ডিসেম্বরের সেই রাত, অন্ধকার আকাশে হঠাৎ করে আগুন ছড়ে উঠল ভারতীয় গোলন্দাজ বাহিনীর কামান। কামালপুরের চরপাশ যেন কেঁপে উঠল। বাংকারগুলো কেঁপে উঠল শেল বিস্ফোরণে, মাইনফিল্ড কেটে গেল বজ্রঝড়ের মতো বিস্ফোরণে। চারদিক অগ্নিগর্ভ হয়ে উঠল। এরপরই ঝাঁপিয়ে পড়ল মুক্তিযোদ্ধারা। বুক চিরে এগিয়ে চলল তারা। সামনে মাইনফিল্ড, সামনে কাঁটাতার, কেউ থামেনি। কারো শরীর মাটিতে লুটিয়ে পড়ছে, তবুও বাকিরা ছুটছে। রক্তের ধারা মিশে যাচ্ছে শীতল মাটির সঙ্গে। তারা জানে এ লড়াই বেঁচে থাকার জন্য নয়, এ লড়াই স্বাধীনতার জন্য। পাকিস্তানি সেনারা বাংকারের ভিতর থেকে মরিয়া প্রতিরোধ জ্বালালো। মেশিনগানের অবিরাম গর্জন, মর্টারের আগুন আর রণক্ষেত্রে ছড়িয়ে থাকা চিৎকারে চারদিক অন্ধকার হয়ে গেল। তবু মুক্তিযোদ্ধারা গমেনি। কাঁটাতার টপকে আগুন পেরিয়ে তারা পৌঁছে গেল বাংকারের মুখে। শুরু হলো হাতাহাতি লড়াই। কেউ রাইফেলের বাট দিয়ে আঘাত করছে, কেউ ছুরি হাতে ঝাঁপাচ্ছে, কেউ শরীর দিয়ে শত্রুকে ঠেলে দিচ্ছে মাটিতে। যুদ্ধক্ষেত্র তখন আর দূর থেকে গুলি ছোড়ার জায়গা নয়, সরাসরি বুকের ভেতর আগুন নিয়ে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকার জায়গা। Move up! অবশেষে ভোরের আলো ফোটার আগেই পাকিস্তানি দুর্গ ভেঙে পড়ল। কামালপুর পতন হল। মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি আকাশে ছড়িয়ে পড়ল। বন্দুকের ধোঁয়া আর রক্তের গন্ধ ভেদ করে বাজতে লাগল মুক্তির অদম্য সঙ্গীত। কামালপুর পতনের সেই মুহূর্ত শুধু একটি দুর্গের পতন ছিল না, এ ছিল মুক্তির অগ্রযাত্রার নতুন দুয়ার। জামালপুরের পথ খুলে গেল, আর সেখান থেকে সরাসরি ঢাকার দিকে ছুটে গেল মুক্তির জয়যাত্রা। পাকিস্তানি বাহিনী বুঝতে পারল তাদের পতন আর আটকানো যাবে না। যে মাটিতে এত রক্ত ঝরল, সেই মাটিই হল বিজয়ের সাক্ষী। মুক্তিযোদ্ধাদের চোখে তখন আনন্দাশ্রু, বুকের ভেতর শুধু একটাই অনুভূতি, বাংলাদেশ জন্ম নিচ্ছে। অনেকেই আর বাড়ি ফিরতে পারেনি, অনেকের দেহ শুয়ে রইল কামালপুরের বুকে, তবুও তাদের আত্মত্যাগ মিশে গেল মুক্তির পতাকায়। ক্যাপ্টেন আহসান মালিক পরে স্বীকার করেছিলেন, কামালপুর ছিল তার সেনাদের জন্য মৃত্যুর উপত্যকা। এই ছোট্ট জায়গা প্রমাণ করে দিয়েছিল,
অল্প অস্ত্র হাতে, অল্প সৈন্য নিয়েও যদি বুকের ভেতর স্বাধীনতার আগুন থাকে, তবে কোনো শক্তি থামাতে পারে না। আজও কামালপুরের নাম উচ্চারিত হয় বীরত্বের প্রতীক হিসাবে। এটি শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি আত্মত্যাগের গান, অদম্য সাহসের স্মৃতি আর স্বাধীনতার মহাকাব্যের এক অমর অধ্যায়।